জের অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। উত্তর দিনাজপুর বাঙালবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সরকারি প্রকল্পের উপভোক্তাদের কেওয়াইসি আপডেট না হওয়ায় সরকারি ভাতা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রচার করেছিল ডিজিটাল বাংলা। আর তারপরেই প্রশাসন দ্রুত ঝাঁপিয়ে পড়েছে ক্যাম্পের আয়োজনে। সোমবার থেকে বাঙালবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সামনে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। হেমতাবাদের ভিডিও সুদীপ পাল নিজে হাজির হয়ে তদারকি করছেন এই ক্যাম্পের। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ। তবে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হলো না সে প্রশ্নে ভিডিও জবাব চেষ্টা চলছিল, তবে কোনো কারণে হয়ে ওঠেনি। উল্লেখ্য, এতদিন ধরে ব্যাংকের কেওয়াইসি আপডেট না হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভাতা পাচ্ছিলেন না এই বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট 26টি সংসদের প্রায় 5,000 উপভোক্তা। ডিজিটাল বাংলা এই খবর প্রচারিত হতেই প্রশাসন ঝাঁপিয়ে পড়ে এই সমস্যা সমাধানে। সাধারণ মানুষের মুখে এখন হাসি ফুটেছে। এই খবরের জেরে প্রশাসনের এই তড়িঘড়ি পদক্ষেপে খুশি এলাকাবাসী। দুহাত ভরে জানাচ্ছেন আশীর্বাদ। এবার দেখার কতটা স্থায়ী হয় এই উদ্যোগ। আমরা আপনাদের জানিয়ে রাখি, ডিজিটাল বাংলার খবরের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। উত্তর দিনাজপুরের বাঙালবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সরকারি প্রকল্পের উপভোক্তাদের কেওয়াইসি আপডেট না হওয়ায় সরকারি ভাতা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রচার হতেই প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে তড়িঘড়ি ক্যাম্পের আয়োজনে। সোমবার থেকেই বাঙালবাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সামনে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। হেমতাবাদের ভিডিও সুদীপ পাল নিজে হাজির হয়ে তদারকি করছেন এই ক্যাম্পের। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ। উল্লেখ্য, এতদিন যাবৎ ব্যাংকের কেওয়াইসি আপডেট না হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভাতা পাচ্ছিলেন না বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট 26টি সংসদের প্রায় 5,000 মানুষ। ডিজিটাল বাংলায় এই খবর প্রকাশিত হতেই প্রশাসন ঝাঁপিয়ে পড়ে এই সমস্যা সমাধানে। সাধারণ মানুষের মুখে এখন ফুটেছে হাসি। আমরা দেখছি সেই ছবি যা প্রকাশিত হয়েছিল, যা প্রচারিত হয়েছিল আমাদের ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলে, তা আমরা দেখানোর চেষ্টা করেছি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ফাইল চিত্র, যেখানে বিক্ষোভে বসেছিলেন এই উপভোক্তারা। আর সেই খবরই প্রচারিত হয় ডিজিটাল বাংলায়। আর এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আমরা শুনবো কি জানাচ্ছেন উপভোক্তা থেকে পঞ্চায়েত প্রধান সকলে, এছাড়াও কি জানাচ্ছেন বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরাও। শুনবো সবটাই। কি নাম আপনার? দিনেশ দেব শর্মা। কোথায় বাড়ি? কমলপুর। কমলপুরে কথা হয়েছিল না আপনার সঙ্গে? হ্যাঁ, খুব কাঁদছিলেন তো সেদিন? সেদিন আমার খুব যে আমি কাঁদবো না, 1 বছর ধরে আমি নান পাই, বয়স্ক লোক, কাঁদবো না, সকলে কাঁদবে। আজকে কি বললো ব্যাংক? আজকে বললো ব্যাংকে জানে, এখানে বললো কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে? একটু মনে শান্তি হচ্ছে? মনে শান্তি হলো আর কি, শুনে মনে শান্তি বেশ হলো আর কি। তখন দেখি কাজটা হচ্ছে কিনা হচ্ছে। কি বলবেন? আমরা যে আসলাম আপনাদের জন্য কাজটা করলাম, কি বলবেন আমাদেরকে? কি বলবেন? না, খুব ধন্যবাদ আপনাদেরকে। আপনারা না আসলে হয়তো হতো না, হয়তো না। আমরা ব্লকে গেলে তো আমাদের পাত্তা দেয় না, ব্যাংকেও পাত্তা দেয় না, বয়স্ক মানুষ কি করবে। সেদিন বলেছিলাম না আশীর্বাদ লাগবে আপনাদের, আপনারা আশীর্বাদ করবেন তো আমাদের? হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ নিশ্চয় করবো, কেন করবো না? আশীর্বাদ আপনাদেরকে করতেই থাকবে। বলবো না, যদি কোনো সময় আমাদের গ্রামে কি আশেপাশে গ্রামগুলো যদি এই অসুবিধা হয়ে থাকে আমাদের মতো, তাহলে আপনাদেরকেও খবর দেবো। ওটা আসেন ওই গ্রামে। জয়ন্তী সরকার। এখানে কেন এসেছেন আপনি? আমার মেয়েটার বইটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি 8 মাস থেকে ঘুরে যাচ্ছি, তো বই হচ্ছে না চালু। আচ্ছা, ভাতা পেতেন আগে? আগে ভাতা পাইছি প্রতি মাসে মাসে 1000 টাকা করে। কিসের জন্য ভাতা পেতেন? আমার মেয়েটা প্রতিবন্ধী, 20 বছর বয়স। ভাতাটা তো বন্ধ হয়ে গেছে 8 মাস থেকে। তো আসি ব্যাংকে, বলে যে হলো এই হলো 8 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, আসে সে ঘুরে চলে যায়।
তারপরে এখন কি শুনলেন আজকে? তা আজকে শুনলাম যে আজকের বারে 8 দিন লাগবে, 8 দিনের মধ্যে হয়ে যাবে? 8 দিনের মধ্যে বইটা দিয়ে দেবে। আপনি জানেন যে এরকম আপনার মতন অনেক মানুষের খবর আমরা জানতে পেরে এসেছিলাম, হ্যাঁ। এবং আমরা সেই খবর দেখিয়েছিলাম, সেই খবর দেখানোতেই হ্যাঁ। এরকম ব্যবস্থা হয়েছে। কি বলবেন আমাদেরকে? জানতে পারাই তো আসলাম, আসা না, দেখছি এই ভালো। যে আমরা খবরটা করেছিলাম তার জন্য এই যে ব্যবস্থাটা হলো, তা আমাদেরকে কি বলবেন? হ্যাঁ, খুব খুশি, খুব ধন্যবাদ। আশা পাচ্ছেন? আলো হ্যাঁ আলো দেখছেন? কিছু মনে হচ্ছে হ্যাঁ, হবে? হবে হ্যাঁ, হবে। কিরকম ভাবে কথা বললো আজকে? আজকে ভালোভাবে বললো স্যারগুলোর কথা, অন্যান্য দিন কিরকম করে বলতো? অন্যদিন খুব চড়া কথা, খালি এই স্যারেক দেখা দেয় একবার, ওই স্যারেক একবার দেখা দেয়। তখন আমি বললাম কি যে আমার যদি বই না হয় তা আমার কাগজ টাগজ সব ঘুরত দেন, তারপর আমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপরে আজকে নিয়ে গেলাম বিডিও সাহেব, তখন আর কোনো কথা নেই, আর এই ভদ্র কথা। আজকে ভদ্র কথা। ম্যাডাম দেখেন এসব বই সব জমা দিচ্ছি, আমি ফোন করবো। ভালো করে এই কেসটা তো না ডেঞ্জার কেস, এগুলা 20 বছর বয়স, 20 বছর একটা দিন না, বিয়ের টানা লাগে মাসে মাসে 8 মাস থেকে বন্ধ করে। সাহেব আপডেট 19 হয়েছে, আজ অবধি আপডেট দেয়নি। তাহলে দেখেন এই বইটাই চেঞ্জ করে দিছি, বইটাই চেঞ্জ করে দিছি। এই যে ভাই সাহেব কি বলছে, আসলে বললে মেশিন খারাপ। এটা কোন ধরনের কথা? যে কোনো অ্যাকাউন্ট তাড়াতাড়ি খুলে না হয়ে যাবে আমার কোনো ব্যাপার না, আমার নিয়ারটার জন্য ওই ভাতা পাই তো 8 মাস থেকে বন্ধ। একবার খালি বলেন, এখন আর দৌড় মারবে না, কিছু করে দেখেন না, আমরা আছি তো, মন যায় আমরা না আছি, ভাই বিডিও সাহেব আছি, আমার 5 মাস হয়ে যাচ্ছে, এটা শুধু সারা বানাগড় অঞ্চলের টোটাল গ্রামগুলোতে 26টা গ্রামে এই সমস্যা স্যার। আর এ কত টাকা নিচ্ছে স্যার দেখবেন? দিব আমি, আছে ভিডিও আছে। 3000 টাকা নিচ্ছে, 3000 দল নিচ্ছে, 3000 ম্যানেজার নিচ্ছে। সে টাকাটা কোথায়? 50 টাকাটা অবধি আছে। আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, একে ট্রান্সফার করবেন, না হলে আমি তালা মারে একে প্রতিবাদ জানাবো, বিক্ষোভ জানাবো এখানে। তালা মারবো, এই মাস্টারমশাই বললো। নাম? আমার নাম মজিবুর রহমান। বাবু, আজকে আপনার অনুভূতি কি? আজকে তো কাজ হচ্ছে। আজকে অনুভূতি হচ্ছে আপনার খবর শুনে বা মানুষ যে আজকে উৎসাহ হয়েছে যে মানুষের সমস্যার সমাধান হবে, এটা আশা আছে। বিডিও সাহেব আসছিল, বলে গেল যে 7 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হবে, যেন মানুষরা তাদের প্রাপ্য টাকা পায়। এটাই আমি খুব খুশি, আজকে আপনাদের খবর শুনে খুবই খুশি। এর আগে কিন্তু আপনিও খুব হতাশ ছিলেন। হতাশ ছিল সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে নিয়ে গেলেন। না, আমি দুয়ারে দুয়ারে গিয়েছি, আমিও ভাবছি দুয়ারে দুয়ারে গেছি, মানুষের সমস্যা ছিল খুব, আমাদের কাছে পৌঁছাইছে, আমিও মানুষের কাছে পৌঁছাইছি এই মানুষের সমস্যা। আমাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানও গিয়েছে মানুষের কাছে এই সমস্যা নিয়ে, যে কেওয়াইসি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্পেশাল ক্যাম্প করছে বাঙালবাড়ি ব্যাংক অফ ইন্ডিয়ায়, যে ক্যাম্পে যে কেওয়াইসি আপ টু ডেট হবে, বা মানুষের এই যে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এইগুলো টাকা পাবে, প্রাপ্য টাকা যদি পায়, আমি আজকে খুব খুশি হব। আজকে মানুষও খুশি আছে, এলাকার মানুষও খুশি আছে যে না আমাদের সমস্যার সমাধান হবে, এই নিয়ে আমার খুব আনন্দিত। আমার এলাকার মানুষ খুবই উৎসাহ আছে যে না আমাদের কাজ হবে, আশাবাদী। নাম? আমার নাম মজিবুর রহমান। না, আপনার নাম আর গ্রাম পঞ্চায়েত কি দায়িত্বে আছেন? আমার নাম লাইলা আরজমান বানু, আর আমি এই পঞ্চায়েতের প্রধান। এখানে আজকে কি হচ্ছে আপনাদের? আজকে এখানে হচ্ছে আমাদের স্পেশাল একটা ক্যাম্প হচ্ছে কেওয়াইসি আপডেট নিয়ে। সেটা হচ্ছে আপনারা বলেছিলেন, আমরা বলছিলাম যে এটা আমরা করে দিব খুব তাড়াতাড়ি, এবং দেখেন আমরা বলেছিলাম যেটা সেটা করলাম, এবং সেটা হচ্ছে আমাদের বিডিও সাহেবের সহযোগিতায়, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী ওনাকে অনেক অনেক ধন্যবাদ এটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, এবং সেটা জনসাধারণ আজকে হচ্ছে ভালো মতো, এবং এটা আমরা আজ থেকে শুরু করলাম, যে কদিন লাগবে কেওয়াইসি আপডেট করে আমরা এখানে সবার কাজ করে দিব। কিরকম মানুষ অসুবিধার মধ্যে ছিলেন এখানে? অবশ্যই অসুবিধার মধ্যে ছিলেন, কতজন মানুষ ছিলেন? মোটামুটি 4-5 হাজারের মতো তো অসুবিধার মধ্যে ছিলেন। ওনারা আজকে থেকে শুরু করলেন ওনাদের কেওয়াইসি আপডেট। আশা করি যাদের বই বন্ধ ছিল ব্যাংকের, বা যাদের অন্য কিছু আর সমস্যা ছিল, সব সমাধান হয়ে যাবে। আমরাও তো খবরটা করেছিলাম এসে। হ্যাঁ, আপনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো।
তার সঙ্গে আমাদের যে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন সবাই যে খুব তাড়াতাড়ি এই কাজটা করছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমিও খুব আনন্দে আছি যে আমার জনসাধারণ আর এই ভোগান্তির মধ্যে থাকবে না। না, আপনার নাম?